নমস্কার বন্ধুরা, কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি একটা নিরামিষ দিনের নতুন ধরনের রেসিপি, লাউয়ের শুক্তো রেসিপি নিয়ে। আমরা বাঙালিরা সবাই শুক্তো খেতে ভীষণই পছন্দ করি, আর ভাতের সাথে প্রথম পাতে যদি শুক্তো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই লাউয়ের শুক্তো অনেক সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটি করে নিচ্ছি। এই রান্নাটি করার জন্য আমি একটি লাউকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি 1 কাপ মতো দুধ, হাফ চা চামচ মতো রাঁধুনি, নুন ও চিনির স্বাদ মতো, নিয়েছি কিছু পরিমাণে ডালের বড়ি, আর নিয়েছি হাফ চা চামচ মতো আদা বাটা আর কয়েক চিমটি রাঁধুনি বাটা একসঙ্গে মিশিয়ে। প্রথমে একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল গরম করে নেব। এবারে তেল গরম হয়ে আসলে ডালের বড়িগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখবো। ডালের বড়ি ভাজা হয়ে গেলে থেকে যাওয়া ওই ভাজার তেলে আমি হাফ চা চামচ মতো রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনিটা দিয়ে হালকা আছে কিছুটা ভেজে নেব। ভাজার একটা সুন্দর গন্ধ যতক্ষণ না বের হচ্ছে। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলোকে আমি সমস্তটা তার মধ্যে দিয়ে দেব। এবারে ওই তেলের সাথে আমি ভালো করে লাউটাকে মিশিয়ে নেব। রান্নাটি অবশ্যই মাঝারি আঁচে করবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যতক্ষণ না লাউ থেকে সমস্ত জলটা বেরিয়ে যাচ্ছে। এবার দেখুন ঢাকা খুলে নিয়েছি, লাউ থেকে অনেকটা পরিমাণে জলটা বেরিয়ে এসছে আর লাউ কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই, কারণ গোটা রান্নাটাই লাউয়ের নিজস্ব জলেই তৈরি হয়ে যাবে। এবারে দিয়ে দেব আদা আর 1 চিমটি রাঁধুনি যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই সমস্তটা দিয়ে দেব। স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে একটু বেশি পরিমাণে মিষ্টিটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি ব্যালেন্স করে নেবেন। আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা খুলে আমাদের লাউ অনেকটাই নরম হয়ে এসছে। আমি আরেকবার উল্টে পাল্টে নেব। এবারে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধ দিয়ে আমি লাউয়ের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলোকে। ডালের বড়ি দিয়ে লাউ আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
সবকিছু আবারও মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখুন আমাদের লাউয়ের শুক্তো মোটামুটি অনেকটাই রেডি হয়ে এসছে, সমস্ত জল অনেকটাই টেনে নিয়েছে। এবারে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের আজকের রেসিপি লাউয়ের শুক্তো একদম তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আমার আজকের এই রেসিপিটি যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসব সবার প্রথমে নোটিফিকেশন যেন আপনাদের কাছেই পৌঁছে যেতে পারে। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত টাটা।